আজকে আমি রান্না করব ঝাল ঝাল মুরগির মাংস। যে একবার খাবে হাত চাটতে সে বাধ্য হবে। প্রথমে কড়াইতে তেল গরম করে এক এক করে মুরগিগুলোকে ভেজে নিতে হবে। মুরগিগুলো আমি লবণ এবং হলুদ দিয়ে মেখেছি। মুরগিগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। এক এক করে সবগুলো মুরগি ভেজে নিয়েছি। এখানে 3টি মুরগি আছে। একই তেলে আমি 3টি আলুকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আলু এভাবে একটু তেলে ভেজে দিলে আমার কাছে এটা খুব ভালো লাগে। এখন পরিমাণ মতো তেলে আমি কিছু মেথি দিয়ে মেথিটা একটু ভেজে পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটাটা একটু ভেজে রসুন বাটা এবং আদা বাটা দিয়ে আরেকটু ভেজে নিব। আদা রসুন ভালোভাবে না ভাজলে এটার থেকে গন্ধ বের হয়, স্বাদ লাগে না। এখন 1.5টা টমেটোর মতো দিব আর পরিমাণ মতো পানি দিব কষানোর জন্য। পানিতে বলক চলে সকল গুঁড়া মশলা দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা। আর গরম মশলাটা আমরা বাসাতেই তৈরি করি সকল মশলা মিক্সড করে। এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত বেশি কষাবেন তরকারির স্বাদ তত বেশি মজা হবে। কষানো হয়ে গেলে ভেজে রাখা সকল মুরগিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলাতে মুরগিগুলো একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকটু মিক্সড করে নিব। আরেকটা কথা, আমি কিন্তু কোনো রান্না কারো কাছ থেকে শিখি নাই। আমি নিজের আইডিয়া থেকে আমি যত রান্না করি সব নিজের থেকেই শিখেছি। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। যে যতটুকু ঝোল রাখতে চান ততটুকু পানি দিবেন। এখন আমি তরকারিটাকে ঢেকে দিব বলক আসা পর্যন্ত। বলক আসলে তরকারিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আর এটা একটু রান্না হয়ে আসলে উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দিব। মুরগি এবং আলুটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভালোভাবে রান্না করে নিব। এই যে রান্না করে নিলাম মুরগি দিয়ে আলুর ঝোল। রেসিপিটা কার কেমন লাগলো কমেন্টে বলবেন।